নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনার নবম পর্বে সবাইকে হার্দিক স্বাগত। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্য যোগ দ্বিতীয় অধ্যায় আলোচনা করছিলাম। ঠিক আছে, প্রথমে মঙ্গলাচরণটা করে নিই। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता द्वितीय अध्यायः सांख्ययोग। এর আগের দিন আমরা দেখেছিলাম অর্জুনের কপটতা, অর্জুনের দ্বন্দ্ব, তাঁর ভেতরকার ভয়, স্বার্থসিদ্ধির আকাঙ্ক্ষা, তাঁর অহংকারের পরাজয়ের জায়গা এবং সংশয়, এই সব জিনিসগুলিকে তিনি লুকাতে চাইছিলেন নৈতিকতার আড়ালে। তিনি দেখাতে চাইছিলেন যে তিনি নৈতিকভাবে বলীয়ান বলে তিনি এই যুদ্ধটি করবেন না। অর্থাৎ তিনি নিজের কাছ থেকে নিজে পালাতে চাইছিলেন নৈতিকতার ধুয়ো তুলে। এতদূর পর্যন্ত আমরা জেনেছি। আমি বলেছিলাম যে এরপর থেকে ভগবান বলতে আরম্ভ করবেন। তো এইবারে আমি গীতার সাংখ্যযোগের দশম শ্লোকটি আলোচনা শুরু করছি। এই সাংখ্যযোগ কথাটির মধ্যে সাংখ্য যে কথাটি আছে সেটির একটি বিশেষ অর্থ আছে। ব্রহ্ম বা আত্মাই একমাত্র সত্য, অন্য কিছু নয়, এই জ্ঞানকে সাংখ্য জ্ঞান বলা হয় এবং যারা এই জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন তাদেরকে সাংখ্য বলা হয়। এইটুকু ইনফরমেশন আমাদের কাছে থাকা দরকার এর পরের জায়গাটাকে বোঝার জন্য। আর লজিক্যালি একটা জায়গা নিশ্চিতভাবে থাকতে হবে, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে বিষাদ অর্থাৎ প্রচণ্ড সংশয় অর্জুনকে ঘিরে ধরছে। এই সংশয়টি কি না, বিভিন্ন আইডেন্টিটি একই জিনিসের একই সঙ্গে কিভাবে উপস্থিত থাকতে পারে এবং যদি একই সঙ্গে সম্পূর্ণ বিপরীতমুখী আইডেন্টিটিগুলি একসঙ্গে উপস্থিত হয় তবে আমি কোন আইডেন্টিটিটাকে ধরব সত্য বলে।
কারণ আমরা সাধারণভাবে জাগতিকভাবে তো একটা আইডেন্টিটি ফিক্সড হলে সেই অনুযায়ী ব্যবহার করব। কিন্তু আমি যদি নিরপেক্ষ দৃষ্টি, নিরপেক্ষ বুদ্ধি অবলম্বন করে এইটা দেখি যে ওরে বাবা, আমার তো কোনো দাঁড়ানোর জায়গাই নেই, কারণ আমি তো কোনো কিছুকে আইডেন্টিফাই করতেই পারছি না, তখন আমরা বড় বিপদে পড়ে যাই। তো আমরা সেই জায়গাটায় আস্তে আস্তে বলেছি, এবং সেই অবস্থা থেকে একটি লোককে বার করার জন্যে তাকে এটি সবচেয়ে প্রথমে দেখতে হয় যে এই যে বিভিন্ন আইডেন্টিটি, এই আইডেন্টিটিগুলোর পিছনের কমন প্ল্যাটফর্মটা কি, সাধারণ অস্তিত্বটা কি। আমি যে বিভিন্ন আইডেন্টিটি দিয়ে অস্তিত্বগুলোকে দেখাচ্ছি, ডিনোট করছি, মানে আমি বলছি এ আমার বন্ধু, এ আমার শত্রু, এ আমার বাবা, এ আমার মা, এ আমার ভাই, এ আমার বোন, এই যে এইভাবে বলছি আমি, এই সমস্ত অস্তিত্বগুলোর, এই টুকরো টুকরো অস্তিত্বগুলোর পেছনের সাধারণ অস্তিত্বটা কি, এটি সাংখ্য জ্ঞানের বিষয়। এইটুকু কেবল আমরা জেনে রাখলাম। এবারে আমরা 10 নম্বর শ্লোকে আসছি। সঞ্জয় 9 নম্বর শ্লোকে বলেছিলেন যে এই বলে অর্জুন যুদ্ধ করব না হে গোবিন্দ বলে চুপ করলেন। এটি 9 নম্বর শ্লোক ছিল। 10 নম্বর শ্লোকে আমরা আসছি। সঞ্জয়েরই বলা, তমুবাচ ঋষিকেশঃ প্রহসন ইব ভারত সেনোয়োরুভয়োর্মধ্যে বিষীদন্তম ইদম বচঃ। দেখুন, শ্রী ভগবান শুরুটি করছেন, গুরু শুরুটি করছেন কিন্তু ভালো কথা বলে নয়, মিষ্টি কথা বলে নয়। প্রহসন ইব, যেন ঠাট্টা করে, যেন ব্যঙ্গ করে। ইব কথাটির অর্থ হচ্ছে যেন। প্রহসন মানে ঠাট্টা করা, ব্যঙ্গ করা। তখন ভগবান ঋষিকেশ অর্জুনকে যেন ব্যঙ্গ করে বললেন, উভয় সেনার মধ্যে উপস্থিত বিষাদগ্রস্ত অর্জুনকে ব্যঙ্গ করে বললেন, শ্রী ভগবান উবাচ অসচ্চানন্বশুচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতাঃ। তুমি অজ্ঞ ব্যক্তিদের মতো শোক করছো, আবার বিজ্ঞদের মতো কথা বলছো। যারা চলে গেছেন অথবা যারা চলে যাবেন, এদের কারুর জন্যেই জ্ঞানীরা শোক করেন না। কেন এই কথাটা বলছেন? এ কথাটা বলছেন এই জন্যে যে একটা সাধারণ সত্য, যে জন্মালে মরবে, মরলে জন্মাবে, এই জায়গাটাকে, এই সাধারণ সত্যটাকে জীবনে সাধারণভাবে মেনে নেওয়া উচিত। এরকম নয় যে আমার প্রিয়জন বলে সে কখনো যাবে না, অথবা আমার শত্রু বলে সে তাড়াতাড়ি চলে যাবে, এমনটা নয়। তুমি আশা করছো যে তুমি এই সাধারণ নিয়মের দোহাই দিয়ে তোমার কর্তব্য, অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, ক্ষত্রিয়ের স্বধর্মকে তুমি এড়িয়ে যাবে।
আবার তুমি তার জন্য সেই নৈতিকতার, সেই মোরালিটির রেফারেন্স টানছো, যে নৈতিকতা, যে মোরালিটিটা ধর্মের ক্ষেত্রেই কেবলমাত্র প্রযোজ্য হয়, অধর্মের ক্ষেত্রে কখনো প্রযোজ্য হয় না। সবকিছুরই স্থান কাল পাত্র আছে। তুমি যা বলছো এটা যে প্রসঙ্গে প্রযোজ্য হয়, যুদ্ধক্ষেত্রে সেই প্রসঙ্গটা অনুপস্থিত। এটার প্রসঙ্গটা, প্রেক্ষিতটা একদমই আলাদা। ন ত্বেবাহম জাতুনাসম নতম নেমে জনাধিপঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। আমি কখনো ছিলাম না এরকম নয়, তুমি কখনো ছিলে না এরকম নয়, এই রাজারা ছিল না এরকমও নয়। আমরা ছিলাম, আছি, থাকব, কিন্তু অস্তিত্বের এই ফর্মে নয়। এই জায়গাটি আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বের মূল জায়গা। সময়ের সঙ্গে সঙ্গে, কালের সঙ্গে সঙ্গে যা পরিবর্তিত হয় সেটি অনিত্য বস্তু। ব্রহ্ম বা আত্মন তিনি নিত্য বস্তু, অর্থাৎ তিনি কালের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হন না। এই বিষয়টি কিরকম এটি পরে আরো বিস্তৃত বোঝা যাবে, কিন্তু আপাতত উনিও জানেন যে অর্জুন এই তত্ত্ব বুঝতে পারবে না। তাই তিনি মোটামুটি ৩৮ নম্বর শ্লোক পর্যন্ত তিনি এই আত্মতত্ত্ব বলেছেন। ৩৯ নম্বর শ্লোকে তিনি জিজ্ঞাসিত না হয়ে, তাকে জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু তবু তিনি কর্মযোগ বর্ণনা করতে আরম্ভ করেছেন। কেন? কারণ তিনি জানেন যে এর আগে আমি যেটি বললাম সেটি এর পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ এ সেই সত্য গ্রহণ করার জন্য তৈরি নয়। এখানে তিনি বলেছেন যে দেখো, এই শরীরের নানা রকম পরিবর্তন হয়, তার জন্যে তো তোমার কিছু আসছে যাচ্ছে না। তুমি ছোট থেকে বড় হয়েছ, বড় থেকে আরো বড় হয়েছ, প্রৌঢ় হয়েছ, এর জন্য তো তোমার কিছু যাচ্ছে আসছে না, তার জন্য তো তুমি শোক করছো না। তাহলে মৃত্যু তুমি যাকে নাম দিচ্ছ, দৈহিক পরিবর্তন, তুমি এটা একটা দৈহিক পরিবর্তন, তাহলে এই পরিবর্তনটার জন্যেই তুমি শোক করছো কেন? কারণ তুমি মনে করছো এই পরিবর্তনটার পরে অস্তিত্ব আর কিছু নেই, সেই জন্যে তোমার শোকের কারণ উপস্থিত হয়েছে। কিন্তু এটা বাস্তব নয়। শরীরের পরিবর্তন প্রতি মুহূর্তে হয়ে চলেছে, তাহলে মৃত্যুটাকে একটা শারীরিক পরিবর্তন আমরা বলবো না কেন? বিকারের কথা বলা হয়েছে, ৬টি বিকারের কথা বলা হয়েছে জড় বস্তুর। সেটা হচ্ছে জায়তে, জন্মগ্রহণ করে, থাকে, বাড়তে থাকে, একটা পরিণাম পায়, ক্ষয়প্রাপ্ত হয় এবং বিনাশ হয়। এটা জড় বস্তুর ধর্ম। কিন্তু আমি তো জড় বস্তু নয়, তাহলে সেটার জন্য এত দুঃখ করার কি আছে? দেখো, যদি তুমি দুঃখ পাও, তবুও এটা বলার কথা, ১৪ নম্বর শ্লোকে বলছেন যে
এই জীবন সবসময়ই দুঃখ সুখের তরঙ্গে ভেসে চলেছে। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। বহিরিন্দ্রিয়ের সঙ্গে অন্তরিন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হয়ে সুখ দুঃখ উৎপন্ন হয়, কিন্তু এরা খুব অল্প সময়ের জন্য থাকে, ওঠে আবার চলে যায়। একটা কথা আছে পুলকি পানি। পুলকি পানি মানে হচ্ছে, আপনি যদি একটি খরস্রোতা নদীর ওপর একটি পুলে দাঁড়িয়ে থাকেন, এই মুহূর্তে যে জলটা পুলের এদিকে, পর মুহূর্তে সেই জলটা পুলের ওদিকে, এইভাবেই প্রবাহিত হচ্ছে সুখ দুঃখের জীবন। তাই তাকে সহ্য করো, কারণ সুখে দুঃখে অবিচলিত থেকে যে জ্ঞানী নিত্য প্রতিষ্ঠিত থাকেন, সুখ দুঃখে বিচলিত হন না, তিনি অমৃতত্ব লাভ করেন। অর্থাৎ তিনি এই নশ্বর যে অস্তিত্ব, তারপরে তার যে প্রকৃত অস্তিত্ব, সেটিতে প্রতিষ্ঠিত হন। এবং এখানে দার্শনিকভাবে এই 16 নম্বরের পরে যে আসছে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক শ্রীমদ্ ভাগবত গীতার। না সতো বিদ্যতে ভাও না ভাও বিদ্যতে সতঃ। ভয়ঙ্কর কথা। অসৎ বস্তুর কখনোই বিদ্যমানতা নাই, আর সদ্বস্তুর কখনোই বিনাশ নাই। ন অসত বিদ্যতে, অসৎ তার বিদ্যমানতাই নাই, সৎ তার কখনো অভাব নাই। যা আছে তা আছে, যা নাই তা কখনোই নাই, তা কল্পিত। দার্শনিকভাবে এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত গীতার অন্যতম গুরুত্বপূর্ণ শ্লোক সাংখ্যযোগে। আপনাদের মনে হতে পারে যে আমি এত চটচট করে এই জায়গাগুলো পার হয়ে যাচ্ছি কেন? আমি পার হয়ে যাচ্ছি এই জন্যে যে এই যে সাতাশ, আঠাশ, 29, 30 পর্যন্ত যে শ্লোক আছে, সেই 30 পর্যন্ত শ্লোকে যে তত্ত্ব বলা আছে, সেই তত্ত্ব আমরা এই মুহূর্তে গ্রহণ করার জন্য তৈরি নয়। তার্কিকভাবে যদি আপনি বলতে চান, আপনি বলতেই পারেন এই তো তোমাদের মহাদোষ, একটা থিওরি তুমি একটা লোকের ওপরে চাপিয়ে দিচ্ছ। কিন্তু সেটা নয়। এখানে তিনি এই সাংখ্যযোগটি বলছেন বলে তারপরে চলেছেন। অতএব আমরা এটিকে খুব সংক্ষেপে এই জিনিসগুলিকে বলে আমরা চলে যাব সামনে। যখন আমরা আরো ভেতরে ঢুকব, তখন আমরা আবার এই জিনিসগুলিকে বুঝতে পারবো, এবং তখন প্রত্যেকটি শ্লোক ধরে ধরে আমরা পড়ব। 30 নম্বর শ্লোক পর্যন্ত শ্রী ভগবান আত্মতত্ত্বের বর্ণনা দিচ্ছেন, যে এই শরীর যেন একটা পোশাকের মতো, যেরকমভাবে পোশাক পুরনো হয়ে গেলে মানুষ ফেলে দিয়ে নতুন পোশাক পরে, সেরকমভাবেই দেহি অর্থাৎ দেহে বাসকারী আমি, দেহ পুরনো হয়ে গেলে সেটাকে ফেলে দিয়ে আবার নতুন দেহ নেয়।
যা জন্মেছে তা মরবেই, যা মরছে তা জন্মাবেই, ইত্যাদি ইত্যাদি। মানে এগুলো নেওয়ার জন্য একদম পার্টিকুলারলি আমি যদি মনে করি ভিডিওর সামনে বসে এগুলো শিখে ফেলবো, এগুলো খুব একটু মুশকিল আছে। মানে কিরকম জানেন তো, এর দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম, আপনি যদি দেখেন সে একটা সুন্দর গান আছে, সাগরে পড়িলে নদীর মরণ নাহি হয়, চক্ষে যারে মরণ দেখি সে তো মরণ নয়, মন রে তুই মুখ্যু বড়, তুয়ার বিচার কেমন তর। সাগরে পড়িলে নদীর মরণ নাহি হয়, সেই সাগর হইতে হয় রে বন্ধু মেঘেরই উদয়, সেই মেঘ হইতে বৃষ্টি ঝরে, পাহাড় তারে বুকে ধরে, সেই পাহাড়ের ঝর্ণাধারা নদী হইয়া বয়। এই সাইকেলটাকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে কত বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে, কত বিভিন্ন আইডেন্টিফিকেশনের মধ্যে দিয়ে একটি অস্তিত্ব চলতে চলতে ক্রমাগত ঘুরে আসছে। সেই অস্তিত্বটা আইডেন্টিফিকেশন পরিবর্তিত হচ্ছে, বহিরঙ্গ পরিবর্তিত হচ্ছে, কিন্তু অস্তিত্ব পরিবর্তিত হচ্ছে না। জলটা জলই থাকছে, কিন্তু সেই জলের একটি ধারা, তাকে আমরা বলেছি নদী, সেই জলের আর এক ব্যাপ্তি, তাকে আমরা বলেছি সাগর, সেই জলের বায়বীয় অবস্থা, তাকে আমরা বলেছি মেঘ, সে যখন ঝরে পড়ছে তাকে আমরা বলেছি বৃষ্টি, সেই বৃষ্টির জল যখন পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়েছে তাকে আমরা বলেছি ঝর্ণা, সেই ঝর্ণা যখন আবার সমতলে বয়ে চলেছে তাকে আমরা বলেছি নদী। এই সাইকেল কন্টিনিউয়াসলি ঘুরছে, কিন্তু অস্তিত্বটি রয়েই যাচ্ছে। প্রকৃত অস্তিত্বটি কিন্তু কখনো ধ্বংস হচ্ছে না। ধ্বংস কোনটা হচ্ছে? এর এই যে ডিফারেন্ট তকমাগুলো, ডিফারেন্ট নাম এবং রূপগুলো, ডিফারেন্ট আইডেন্টিটিগুলো ধ্বংস হচ্ছে। উদাহরণ, তো তিনি মোটামুটি 30 নম্বর শ্লোক পর্যন্ত বলেছেন এই আত্মতত্ত্ব। তারপরে 31 নম্বর শ্লোক থেকে তিনি অর্জুনকে আবার যুদ্ধ কেন তার করা উচিত এ বিষয়ে লৌকিক যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন যে তুমি তোমার নিজের স্বধর্মকে খেয়াল করো, তাতেও কিন্তু তোমার ভয় পাওয়া উচিত নয়, কারণ ধর্মযুদ্ধর থেকে বেশি কিছু আর ক্ষত্রিয়ের জন্যে পাওয়া যায় না। দেখো, অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ক্ষত্রিয় ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন। লৌকিক যুক্তি দিচ্ছেন। আর তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে তুমি তোমার ক্ষত্রিয় ধর্মে এবং তোমার যে কীর্তি, তোমার যে যশ, তার প্রতি অবিচার করবে এবং তোমার পাপ হবে। আরও যে সমস্ত যোদ্ধারা আছে তারা চিরকাল তোমার নামে আজে বাজে কথা বলবে, অর্জুন ভয় পেয়ে পালিয়ে গেছিল, অর্জুনের তো হিম্মত হয়নি, ইত্যাদি ইত্যাদি। এবং সম্মানিত ব্যক্তির জন্যে এই নিন্দা মরণের থেকেও বেশি যন্ত্রণাদায়ক। এই সমস্ত বীরেরা মনে করবে তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে পিছিয়ে গেছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তুমি তাদের কাছে হেয় হবে। তারা বহু রকম ভাবে তোমার নিন্দা করবে, তোমার সামর্থ্যের নিন্দা করবে। তার থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে? দেখো,
এই যুদ্ধে তুমি যদি জয়লাভ করো তবে তুমি স্বর্গলাভ করবে, কারণ তুমি স্বধর্ম পালন করছো। আর যদি তুমি যুদ্ধে জয়লাভ করো তাহলে তুমি এই সমস্ত পৃথিবী ভোগ করবে। তাই তুমি ওঠো, যুদ্ধের জন্যে কৃতনিশ্চয় হও, নিশ্চিত করো যে তুমি যুদ্ধ করবেই। যদি তুমি সুখ এবং দুঃখ, লাভ এবং অলাভ, জয় এবং পরাজয়, এই সমস্তটায় সমবুদ্ধি হয়ে যুদ্ধ করো, তাহলে গুরুজনদের, ভাইদের মারার জন্য যে পাপ, আত্মীয়দের মারার জন্য যে পাপ, সেই পাপ তোমাকে স্পর্শ করবে না। এই পর্যন্ত সাংখ্যযোগে অর্জুনকে আত্মতত্ত্ব বললেন, যা সেই অবস্থায় অর্জুনের পক্ষে বোঝা সম্ভব নয়, এবং তারপর লৌকিক যুক্তি দিয়ে অর্জুনকে ধর্মযুদ্ধে প্রবৃত্ত করার চেষ্টা করলেন। 38 নম্বর শ্লোক পর্যন্ত এইটাই শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগের মূল কথা। এরপর থেকে শুরু হবে আমাদের তথা সেই অবস্থায় থাকা অর্জুনের বোঝা, বোঝার মতো কথা, অভ্যাস করার মতো কথা। সেই জন্য আমরা এটি পরের দিন আলোচনা করব। আজ আসি। শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশং विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम्। ॐ शान्ति शान्ति शान्ति। हरिः ॐ तत्सत्।